Hello everyone, Assalamu alaikum. This is Moni Akhtar and I am here today to talk about how to speak fluently and ইংরেজিতে কথা বলার জন্য যেই গ্রামারগুলো একদম না জানলেই নয় বা একদম বিগিনার কিভাবে বা কোন টপিকগুলো পড়ে ইংরেজিতে কথা বলতে পারেন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। ইংরেজি শেখার জন্য সাধারণত যারা ফ্লুয়েন্টলি কথা বলতে চান তাদের জন্য গ্রামারের চেয়ে ফ্লুয়েন্সি বা প্রনাউন্সিয়েশন ফনেটিক্সগুলো সঠিকভাবে আইপিএগুলো উচ্চারণ করা হচ্ছে জরুরি। কিন্তু যাদের একদমই একাডেমিক নলেজ বা একাডেমিক গ্রামারের বিষয়ে মনে নেই বা পড়েছেন অনেক আগে অথবা পড়েননি, তাদের ক্ষেত্রে কি করা উচিত? তাদের জন্য টিপস হচ্ছে আপনি এই গ্রামারের টপিকগুলো অবশ্যই জানতে হবে বা এই গ্রামারের টপিকগুলো সম্পর্কে একটু ধারণা নিলে আপনার বিষয়টা ইজি হয়ে যাবে বা সেন্টেন্স প্যাটার্ন বা সেন্টেন্সগুলো নিজে নিজে উচ্চারণ করা বা নিজে নিজে তৈরি করা, নিজে নিজে ইংরেজিতে ভাবতে সহজ হবে। তো সেই গ্রামার পার্টগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল যদি আমরা বেসিক গ্রামার যেটাকে বলি ইংরেজি শেখার জন্য, সেন্টেন্স, ক্লোজেস অ্যান্ড ফ্রেজ। সেন্টেন্স যদি না জানেন তাহলে আপনি নতুন সেন্টেন্স গঠন করতে পারবেন না। আর ক্লোজ, একটা সেন্টেন্সের মধ্যে ক্লোজেস এবং ফ্রেজ থাকে, বিভিন্ন ক্লোজ এবং ফ্রেজ থাকে। তো এই ক্লোজ এবং ফ্রেজগুলো কি, এদের মধ্যে পার্থক্যটা কি, বা আমি কিভাবে চিনবো যে কোনটা ক্লোজ কোনটা ফ্রেজ আর কোনটা কখন বলা উচিত, এই জন্য আপনার ক্লোজ এবং ফ্রেজ সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। নেক্সট আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে জানতে হবে, কারণ একটা সেন্টেন্স গঠন করতে ভার্ব হচ্ছে সর্বপ্রথম এবং অবশ্যম্ভাবী প্রয়োজনীয়। তো ভার্ব কি, ভার্বের কাজ কি? আমরা ভার্ব সম্পর্কে জানি যে ক্রিয়া বা কাজ, কিন্তু কখন কখন কোন ভার্ব বসবে সেটাই হচ্ছে আমাদের সমস্যা। বা কোন সাবজেক্টের সাথে আয়ের সাথে কি বসবে, উইয়ের সাথে কি বসবে, হি এর সাথে কি বসবে সব সময়, বা প্রশ্ন করার সময় আমরা কি বসাবো, এইসব নিয়ে সমস্যা। তো এই ভার্ব সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। তারপর আপনার যেই বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ভার্বালস। ভার্বালস হচ্ছে জিরান্ড পার্টিসিপল। জিরান্ডের মাধ্যমে, পার্টিসিপলের মাধ্যমে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি এবং সেগুলো সেন্টেন্সের ভূমিকা কি, এই সবগুলো জানা উচিত। এরপর হচ্ছে মডেল অক্সিলারিস এবং কন্ডিশনাল সেন্টেন্স গঠন করার জন্য কিছু কন্ডিশনস জানতে হবে। এরপর হচ্ছে আপনার যে বিষয়গুলো জানা উচিত, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম এবং কানেক্টরস। তো এই হয়ে গেল আপনার বেসিক ইংলিশ বা বেসিক গ্রামার ইংরেজি শেখার জন্য, ইংরেজিতে কথা বলার জন্য। সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে